দিছি। 16 তারিখ কখন ক্লাস হবে এটা আমি ভবিষ্যতে জানাবো। আচ্ছা, আমি আজকে ধারার পার্ট 2 পড়াবো। আমি প্রথমে একটু 2 মিনিট কথা বলবো, তারপর আমি ক্লাস শুরু করব। বিষয়টা হচ্ছে আমি ধারার মোট 4টা ক্লাস নেব। 4টা ক্লাস আমি 4টা ভিন্ন ভিন্ন স্টাইলে নেব। আমার যারা হচ্ছে ইতিমধ্যে আমার কাছে যারা হচ্ছে ভর্তি হয়েছেন, অথবা যারা ভবিষ্যতে ভর্তি হবেন, অথবা যারা ভর্তি হবেন না কিন্তু আমার রাহাত জব ম্যাথ গ্রুপের ফ্রি ক্লাসগুলো নিয়মিত করবেন, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি 4টা ক্লাস মানে 4টা পার্ট 4টা ভিন্ন ভিন্ন স্টাইলে পড়াবো। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন। কোন ক্লাস আপনার কাছে কেমন লাগছে এটাও মাথায় রাখবেন। 4টা ক্লাস শেষ হওয়ার পর আমি জানতে চাবো আমার কোন ক্লাসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। যেই ক্লাসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে, ইনশাল্লাহ ভবিষ্যতে যতগুলো ম্যাথ ক্লাস নেওয়া হবে 43 পিলির আগে, সবগুলো আমরা সেই মেথডেই পড়াবো। কথা কি বোঝা গেছে? আজকেও আমি লেকচার শিট সারা পড়াবো। আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ আগামী ক্লাসটা আমরা লেকচার শিট দিয়ে নেব। কথা কি বোঝা গেছে? তাহলে আমি হচ্ছে পড়ানোটা শুরু করে দেই, আর কথা দেরি করব না। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দেন যাতে আপনাদের বন্ধুরা ক্লাসটা দেখতে পারে। পাশাপাশি কমেন্টসে আপনার ফ্রেন্ডদের মেনশন করুন যাতে তারা ক্লাসটা করতে পারে। আজকে আমরা ক্লাসটা গতকালকের থেকে আর একটু সহজভাবে পড়ার চেষ্টা করব। তাহলে শুরু করি আজকের আলোচনা। আচ্ছা, আজকে আমরা প্রথমে শুরু করব আলোচনা টাইপ 4 থেকে। টাইপ 4 এটার নাম দেন ইম্পর্টেন্ট টু নো। টাইপ 4 এর নাম দেন ইম্পর্টেন্ট টু নো। সবাই একটু মনোযোগ সহকারে একটা ব্যাপার দেখেন, আমি বোর্ডে কি লিখতেছি পরে আপনি লিখবেন। আমরা বেশ কয়েকটা সূত্র শিখব। প্রথম, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আচ্ছা, খুব ভালো কথা। আপনাকে পরীক্ষায় কি কি দিতে পারে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যদি বলে শুধু সমষ্টি বের করতে, প্রশ্ন দিছে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে। এটার সূত্রটা হচ্ছে n into n plus 1 divided by 2। তার মানে আপনাকে পরীক্ষায় যদি সরাসরি কোশ্চেন দেয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, আমাদের ফর্মুলা কি n into n plus 1 divided by 2। এই একই কোশ্চেন এভাবেও দিতে পারে। কি বলছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা গত ক্লাসে শিখছিলাম কি আমাদের স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি 1 থেকে। তার মানে আপনাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, আমার অ্যান্সার হচ্ছে কি n into n plus 1 divided by 2। এই কোশ্চেনটা যদি এভাবে দেয় 1 plus 2 plus 3 plus dot 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 plus n is equals to what, তখন আমাদের সমষ্টি হচ্ছে n into n plus 1 divided by 2। মানে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমি গত ক্লাসে শিখাইছিলাম কি যার টাকা তাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, কোনো পয়সা থাকবে না। তাহলে আপনার কাছে সবচেয়ে কম টাকা থাকতে পারে কত? 1 টাকা। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত দিয়ে? 1 দিয়া। তার মানে পয়সা নাই, তাহলে কি 1 এর পর কি 2 এর পর কি 3 প্লাস ডট 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 প্লাস n ইজ ইকুয়ালস টু হোয়াট। তাহলে এখান থেকে আপনাকে কোশ্চেন দিতে পারে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, তখন সমষ্টি কি n into n plus 1 divided by 2। পারছি? যদি কোশ্চেন দেয় 1 plus 2 plus 3 plus dot 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 plus n is equals to what, তাইলে কি পারছি? আচ্ছা, এখন যদি আপনারে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি দিল, আমরা পাচ্ছি। এইবার আপনারা কোশ্চেন দিছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তখন সূত্রটা হচ্ছে n into n plus 1 into 2n plus 1 divided by 6। তাহলে আমরা এবার শিখলাম কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। প্রশ্ন যদি সরাসরি ভাবে দেয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি, তখন সূত্র কি n into n plus 1 into 2n plus 1 divided by 6। বুঝা গেছে? এই কোশ্চেনটা আরো একভাবে আসতে পারে। আপনারা বলতে পারে
ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? বিষয়টা দেখেন, আপনার কোশ্চেন দিচ্ছে কি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এটার ক্ষেত্র সমষ্টির সূত্র হচ্ছে এটা, মানে কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার কি বলছে বর্গের সমষ্টি। গতবার ছিল কি শুধু সমষ্টি স্বাভাবিক সংখ্যা, তখন কি 1 2 3, এবার বলছে কি বর্গের সমষ্টি, তার মানে কি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার। কথা কি বোঝা গেছে? আপ টু কোন পর্যন্ত? এন স্কোয়ার পর্যন্ত। তাহলে আপনাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তখন হচ্ছে সূত্র হলো এইটা। আর যদি ঘুরাইয়া দেয় তাহলে বলবে কি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? তখনও সূত্র হচ্ছে এইটা। এই বন্ধু কি বোঝা গেছে? আচ্ছা, এইবার যদি কোশ্চেন দেয় প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার এইবার বলছে ঘনের সমষ্টি। আচ্ছা, প্রথমে বলছে শুধু সমষ্টি, তারপর বলছে কি বর্গের সমষ্টি, এবার বলছে ঘনের সমষ্টি। আপনি সমষ্টির সূত্র শিখছিলেন কি n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তাই না? যখন ঘনের সমষ্টি বলবে কিচ্ছু না, শুধু যা শিখছিলেন সমষ্টির সূত্র তারা শুধু স্কোয়ার করে দিবেন। তার মানে কি n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এই কথাটা এইভাবেও দিতে পারে, ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব ইজ ইকুয়াল টু ওয়ান। মানে কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দিলে উত্তর হচ্ছে এটা। এটা না দিয়ে যদি এভাবে দেয় ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব ইজ ইকুয়াল টু হোয়াট? তখন আমার ফর্মুলা কি এইটা, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। মানে কি স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্রটা ছিল ওই সূত্রে শুধু হোল স্কোয়ার করে দেবেন। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আরো দুইটা সূত্র আমরা শিখবো, কারণ এখান থেকে আপনাকে পরীক্ষায় সরাসরি সূত্রই দিতে পারে। এবার যদি আপনাকে কোশ্চেন দেয় প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি। এবার আপনাকে কোশ্চেন দিচ্ছি কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, তখন সূত্রটা হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান। মানে কি আমরা যখন প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি শিখছিলাম তখন সূত্র ছিল কি n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। শুধু ডিভাইডেড বাই টু এটা মুছা দেন, মুছা দিলে যা থাকে সেটাই হচ্ছে কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি। তখন সূত্র কি n ইন্টু এন প্লাস ওয়ান। পরীক্ষায় কিন্তু সরাসরি ফর্মুলা আসার সম্ভাবনা অনেক বেশি। এই কোশ্চেনটা এভাবে আসতে পারে প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা। আচ্ছা, আমরা শিখছি কি স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত দিয়ে? ওয়ান দিয়া। তাহলে যখন জোড় বলবে তাহলে জোড় স্বাভাবিক সংখ্যা যেটা ক্ষুদ্রতম সেটা কি দুই। তাহলে কি হবে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 প্লাস টু এন ইজ ইকুয়াল টু হোয়াট? যদি এই কোশ্চেন দেয় টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 প্লাস টু এন ইজ ইকুয়াল টু হোয়াট? তখনও কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান। কথা কি বোঝা গেছে? কারণ কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি। তাহলে ক্ষুদ্রতম জোড় স্বাভাবিক সংখ্যা কত? জোড় দুই। তাহলে দুইয়ের পর কত? চার, চারের পর কত? ছয়। বিষয়টা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন এইবার জোড় না দিয়া বলছে বিজোড় সংখ্যার সমষ্টি। এবার বলছে কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি। এইটাই সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে। এটা সমষ্টি সমান সমান হচ্ছে এন স্কোয়ার। তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কি হবে? এন স্কোয়ার। এই কোশ্চেনটা তাহলে এভাবে আসতে পারে প্রথম ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত? ওয়ান। ওয়ান তো বিজোড়, তাহলে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 প্লাস টু এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হোয়াট? তখন অ্যান্সার হবে কি এন স্কোয়ার। আমার কথাটা কি সবাই বুঝছেন? তাহলে টোটাল আলোচনাটা যদি আমি সামারি করি তাহলে কি দাঁড়াইলো? আপনারা বলতে পারে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার শুধু সমষ্টি। সমষ্টি দিলে কি n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই কোশ্চেনটাকে আরেকভাবে দেওয়া যায় কীভাবে? ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন ইজ ইকুয়াল টু হোয়াট? বুঝা গেছে? সমষ্টি না দিয়ে যদি বলে বর্গের সমষ্টি তখন সূত্র কি n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। এটাতে কীভাবে দিতে পারে? বর্গের বলছে মানে কি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার।
ঘনের সমষ্টি বললে কি নর্মাল সমষ্টি যা ছিল তারা শুধু হোল স্কোয়ার করবেন, তাহলে কি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টোটালটারে হোল স্কোয়ার। ঠিক আছে, যদি বলে জোড় সংখ্যার সমষ্টি, ঘনের সমষ্টি বলে কি আবার 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব। যদি জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলে, জোড় মানে কি 2 প্লাস 4 প্লাস 6, তখন হচ্ছে কি শুধু n ইন্টু n প্লাস ওয়ান। যদি বলে বিজোড় সংখ্যার সমষ্টি কত, তখন হচ্ছে কি n স্কোয়ার। এটার আরেকভাবে কি লেখা যায় 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 2n মাইনাস 1 ইজ টু আর। এই 2n মাইনাস 1 কেন লিখছি এগুলো আমি ভবিষ্যতের আলোচনায় শিখাবো। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এখন পরীক্ষায় আপনারা যদি n না দিয়া এখানে x দেয় 1 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 2x মাইনাস 1 ইজ টু হোয়াট, যদি এভাবে কোশ্চেন দেয় তখন কিন্তু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার সমষ্টি n স্কয়ার ছিল কি, যখন এখানে n ছিল। যদি x দিয়ে দেয় তখন কিন্তু অ্যান্সার হবে কি n স্কয়ার না x স্কয়ার। যদি x না দিয়ে p দেয় তখন হবে কি p স্কয়ার। কথা কি বুঝছেন? তারপরে n সংখ্যক বললে অ্যান্সার হবে n দিয়া, এটা যেই সূত্রই আসুক না কেন। আর যদি n সংখ্যক না বললে x সংখ্যক বলে তখন সবগুলো কি n এর জায়গায় x হবে। আর যখন পি দিয়া বলবে তখন সবকিছু হবে কি পি দিয়া। তাহলে আমার এই টোটাল ফর্মুলা রিলেটেড আলোচনাগুলো যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই লেখেন ফর্মুলা ডান। এরপর আমি ম্যাথে যাচ্ছি। যদি ফর্মুলাগুলো শুধু বুঝে থাকেন সবাই লেখেন ফর্মুলা ডান। ভাই নেটে কি কোনো প্রবলেম করতেছে? এভরিথিং ওকে? আচ্ছা, ফর্মুলা ডান কিনা এটা একটু লেখেন। আর নেটের কানেকশনে কোনো প্রবলেম করলে এটা আমাকে জানাবেন, কারণ এখন যেহেতু বৈশাখ মাস শুরু হয়ে যাবে, বৈশাখ জ্যৈষ্ঠ অনেক ঝড় বৃষ্টির মাস, ঝড় বৃষ্টির সাথে হচ্ছে নেটের কানেকশনে একটা সম্পর্ক আছে। তার মানে আমাদের মাঝে মাঝে ক্লাস কিন্তু ক্যান্সেল করা লাগতে পারে, বিশেষ করে যদি আপনার প্রচুর ঝড় বৃষ্টি হয়, কারণ নেট কানেকশনটা খুব ইম্পর্টেন্ট। আপনার ক্লাসটা খুব ভালো হলো কিন্তু নেটের কানেকশনটা ভালো হচ্ছে না। এর জন্য আমাদের যেহেতু হাতে অনেক সময় 6 মাস, এর জন্য আমরা কোনো ক্লাসই যদি কোনো কারণে নেটের প্রবলেম ফেস করি আমরা ক্লাসটা অফ করে দেবো। এর জন্য যখনই নেটের প্রবলেম ফেস করবেন সবাই কমেন্টস করবেন। একজন দুইজনের কমেন্টসে বোঝা যাবে কি হয়তো তার এলাকার নেটের সমস্যা, কিন্তু যখন অনেকে কমেন্টস করবেন যে নেট প্রবলেম তখন অবশ্যই আমরা ক্লাসটা ক্যান্সেল করবো। যেহেতু আমাদের অনেক সময় আমরা কোনো অবস্থাতেই মানহীন কোনো ক্লাস নেব না, প্রতিটা ক্লাস আমাদের কোয়ালিটিফুল ক্লাস হতে হবে। আচ্ছা, তাহলে ফর্মুলা যদি ডান হয় তার মানে কি ফর্মুলা রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, এখান থেকে প্রচুর ফর্মুলা রিলেটেড কোশ্চেন আসে, আমরা তাহলে ফর্মুলা রিলেটেড কোনো কোশ্চেন পারবো। এই ফর্মুলা রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে আর আপনি যদি কোনো কারণে ফর্মুলা ভুলে যান তাইলেও একটা শর্টকাট টেকনিক আছে যেটা দিয়ে আপনি ফর্মুলা আসলে প্রশ্নটা অ্যান্সার করতে পারবেন। আমি আজকে টেকনিকটা শিখাবো না, কারণটা হচ্ছে আমি যদি আপনাকে টেকনিকটা শিখাই আপনি সূত্রগুলো মুখস্থ করবেন না, আর সূত্রগুলো যদি মুখস্থ না করেন যদি ম্যাথ আসে তাহলে তো ম্যাথ পারবেন না। তাহলে এখন আমি ম্যাথগুলো শিখাবো। আচ্ছা, আপনাকে এবার একটু আমরা ম্যাথে যাই। যদি এই ফর্মুলা থেকে কোনো ম্যাথ আসে তাহলে ম্যাথগুলো কিভাবে আসবে। এক্সাম্পল 1, আপনার কোশ্চেন দিবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 ইজ ইকুয়াল টু হোয়াট। বিষয়টা দেখেন, আপনি কি বলছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 ইজ ইকুয়াল টু হোয়াট। একটু মেমোরি ফর্মুলার দিকে নিয়ে যান। এটা কোন ফর্মুলাতে পড়ছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিতে না, 1 প্লাস 2 প্লাস 3। খেয়াল করে তাহলে আমরা শিখছিলাম কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অথবা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, এটা সমান সমান কি ছিল সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। কথা কি বোঝা গেছে? এখন আসেন, এখানে ভ্যালু যা দেওয়া আছে 10, তার মানে n এর মান হচ্ছে 10। এখানে যে মানটা দেয়া থাকবে সেটাই হচ্ছে আপনার n এর ভ্যালু, শেষের যে মানটা। তাহলে n এর মান যদি 10 বসাইলাম তাহলে 2 দিয়ে কাটলে 5, 10 আর 1 যোগ করলে হচ্ছে 11, তাহলে 5 ইন্টু 11 দ্যাট মিনস হচ্ছে কি 55। তার মানে আমি কি করলাম, আমি প্রথমে অঙ্কটা দেখে বুঝবো কোন সূত্রের সাহায্যে অঙ্কটা করবো। যেহেতু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 10, তার মানে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র। সমষ্টি সূত্র কি ছিল? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন এখানে n এর ভ্যালু কত? 10, মানগুলো বসায় দেবো, অঙ্ক শেষ।
ক্লিয়ার? এবার কোন ফর্মুলায় পড়বে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কয়ার। আপনি একটু লক্ষ্য করে দেখেন ফর্মুলা কিসে পড়ছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক বর্গের সমষ্টি। তখন সূত্র ছিল কি? n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আমি বলছি কি লাস্টে যেই মানটা থাকবে 10 স্কয়ার কিন্তু আপনার n এর মান না। আপনি ফর্মুলাটা খেয়াল করেন, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। আপনি n স্কয়ারের সাথে যদি 10 স্কয়ারের কম্পেয়ার করেন তাহলে n এর মান আসে কত? 10 না? তার মানে আপনি কিন্তু আবার অনেকে চালাকি করে n এর মানে 100 নেয়, 10 স্কয়ার মানে 100। বিষয়টা কিন্তু তা না, আপনি শুধু মানটা নেবেন, উপরে কি দেয়া আছে এটা দিয়ে আপনি সিদ্ধান্তে আসবেন কোন ফর্মুলার সাহায্যে আমি অঙ্ক করবো। আমি কথা কি বুঝাইতে পারছি? তার মানে n এর ভ্যালু হবে কত? 10। কথা কি সবাই বুঝছেন? এই পর্যন্ত কি পারা যাবে? পারা কি যাবে? আচ্ছা, যদি পারা যায় এই একই কোশ্চেন এভাবে আসতে পারে। এই সেম কোশ্চেন যদি এভাবে দেয় 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি। সবকিছু শিটে দিয়ে দেবো, আমি লেকচার শিটটা আজকে বা কালকের ভিতর দিয়ে দেবো, সমস্যা নাই। কোশ্চেনগুলো জাস্ট দেখেন। 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি। একটু আগের যে কোশ্চেন ছিল তখন ছিল কেমন? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব কোন পর্যন্ত? 9 কিউব পর্যন্ত। আচ্ছা, যেহেতু ঘনের সূত্র কি ছিল? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আমি কি শিখাইছি? লাস্টে যে ভ্যালুটা থাকবে, ভ্যালু কত? 9। তার মানে n এর মান কত? 9। মান বসে দিলে কি গান শেষ, তাই না? কোশ্চেনটা এভাবে দিলে আমি পারি। এভাবে না দিয়ে কিভাবে দিছে? 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি। এটাতে আপনি কি বুঝছেন? 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো, তার মানে সংখ্যা কি 1 2 3 আপ টু কোন পর্যন্ত? 9 পর্যন্ত। তারপর বলছে কি সংখ্যাগুলোর ঘনের সমষ্টি। এর জন্য কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 9 কিউব। কথা কি বোঝা গেছে? যদি ঘনের সমষ্টি না বললা বর্গের সমষ্টি বলতো তখন কি নিতেন? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 9 স্কোয়ার। যদি শুধু বলতো সংখ্যাগুলোর সমষ্টি 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি, তাহলে নিতাম কি 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 9 পর্যন্ত। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই কমেন্টসে লেখেন টাইপ 4 ডান। সবাই যদি টাইপ 4 বুঝে থাকেন কমেন্টসে লেখেন টাইপ 4 ডান। টাইপ 4 ডান এটা লেখেন। আমি ক্লাসে শেষ করার পর টাইপ 4 এর একটা সুপার এক্সেপশনাল কোশ্চেন করাবো, যেটা হচ্ছে পরীক্ষা সাধারণত আসে না, যদি অনেক কঠিন কোশ্চেন হয় তাহলে আসতে পারে। তখন কি করবেন সেটা দেখানোর জন্য। টাইপ 4টা যদি সবাই বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করে জানান টাইপ 4 এর কি অবস্থা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। একদম শেয়ারের সংখ্যা কম, মাত্র 60 জন শেয়ার করছেন। ক্লাসটা একটু শেয়ার করুন যাতে সবাই একটু ক্লাসটা দেখতে পারে, আপনার ফ্রেন্ডরা একটু ক্লাসগুলো দেখুক। এর জন্য সবার প্রতি অনুরোধ থাকবে ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, আর আপনার ফ্রেন্ডদেরকে অবশ্যই একটু কমেন্টসে মেনশন করার জন্য। আমি কি বলছি, গত ক্লাসের থেকে আজকের ক্লাস আরো সহজ করে পড়ানো হবে। আমি 4টা ক্লাস 4টা স্টাইলে নেব। ভাইয়া একটু স্লো পড়ান। আপু যখন লেকচার শিট দিয়ে পড়াবো তখন আমি আরো স্লো পড়াবো। কথা কি বুঝছেন? এখন তো প্রশ্নটা লিখতে হচ্ছে, আর আপনাদের আমি একটু সাইকোলজিটা বোঝার চেষ্টা করার জন্য 4টা ক্লাস 4 ভাবে নিচ্ছি। এর জন্য যারা একটু মনে করতেছেন যে আরেকটু স্লো হলে ভালো হতো, আমাদের লগারিদম থেকে ক্লাসগুলা একটা সিস্টেমিক ওয়েতে হবে, তখন আমি অনেক স্লো পড়ানোর সুযোগ পাবো। এর জন্য আপাতত যেভাবে ক্লাসগুলো করতেছি একটু পার্টিসিপেট করেন। আপনাদের ওপিনিয়ন আমি নেব, নেয়ার পর ক্লাসের মান ভালো করার জন্য যা যা করার দরকার এটা আমরা ইনশাল্লাহ লগারিদম থেকে করব। আমি একটু এক্সপেরিমেন্ট করতেছি কিভাবে কি করা উচিত। এর জন্য শব্দ হচ্ছে, ফ্যানের শব্দ হচ্ছে। আচ্ছা, টাইপ 4 তাহলে আমরা সবাই বুঝছি। টাইপ 4 যদি আমরা বুঝে থাকি তাহলে এবার আমরা যাব টাইপ 5-এ।
টাইপ 5, টাইপ 5 হচ্ছে মাস্ট টু নো, সুপার ইম্পর্টেন্ট টাইপ। টাইপ হচ্ছে মাস্ট টু নো শুধু বললে ভুল হবে, এটার পাশে হচ্ছে একটু আলাদাভাবে 3 স্টার দেন। টাইপ 5 মাস্ট টু নো, এটার পাশে আলাদাভাবে একটু 3 স্টার দেন। প্রথমে সবাই টাইপের নাম লেখেন। সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সংক্রান্ত। খুব মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনবেন। এতটুকু যদি বোঝেন, অনেক কিছু পারতেন না সেগুলো আজকে পারবেন। সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সংক্রান্ত। তাহলে আমি টাইপ 5 এর নাম দিলাম কি? সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। তাহলে আমি কার সমষ্টি নির্ণয় করব? সমান্তর ধারার। টাইপের নাম দিলাম কি? মাস্ট টু নো। ওকে, প্রথমে সবাই খাতায় একটা সূত্র লেখেন। আলোচনা কারে নিয়ে করতেছি? সমান্তর ধারারে নিয়ে করতেছি। তার মানে আমি আর বারবার সমান্তর ধারার কথাটা বলবো না। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হইল দুইটা। একটা হচ্ছে শেষ পদ থাকলে, আরেকটা হচ্ছে শেষ পদ না থাকলে। শেষ পদ উল্লেখ থাকলে, উল্লেখ কথাটা লিখলাম না, উল্লেখ না থাকলে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি? সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি শেষ পদ উল্লেখ থাকে, আর একটা হচ্ছে যদি শেষ পদ উল্লেখ না থাকে। আমি আপাতত শেষ পদ উল্লেখ না থাকলে কি হয় এটা একটু পরে দেখাচ্ছি। তাহলে এখন আমরা কি শিখব? কোন একটা সমান্তর ধারার যদি সমষ্টি বের করতে বলে আর যদি শেষ পদ উল্লেখ থাকে, তাহলে সমষ্টি বের করার সূত্র হচ্ছে সমষ্টি সমান সমান গড় ইনটু পদ সংখ্যা। তাহলে আমরা সূত্র শিখলাম কি? সমান্তর ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে যদি শেষ পদ উল্লেখ থাকে। এগুলা কি আমরা এক্সাম্পলের সাহায্যে খুব ভালোভাবে বুঝবো। তাহলে আমরা শিখলাম কি? সমান্তর ধারার যদি শেষ পদ উল্লেখ থাকে তাহলে সমষ্টি বের করার সূত্র কি? গড় ইনটু পদ সংখ্যা। আমরা গত ক্লাসে কি শিখছিলাম? যে কোনো একটা সমান্তর ধারার গড় বের করার সূত্র কি? এই সোহাইবা একটু আসতে মামা। শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2 আমরা গড় বের করার সূত্র গত ক্লাসে শিখছিলাম। আর পদ সংখ্যা বের করার সূত্র শিখছিলাম কি? শেষ পদ। এই সাজিদ ভাইয়া, এই সোয়ার একটু নেন তো, সোয়ার একটু নেবেন তো। আচ্ছা, এবার একটু বিষয়টা দেখেন। আমরা সমান্তর ধারার সমষ্টির ক্ষেত্রে কি শিখলাম? যদি শেষ পদ উল্লেখ থাকে, খাতায় এটা নোট দেন সবাই। সমান্তর ধারার ক্ষেত্রে যদি শেষ পদ উল্লেখ থাকে তাহলে সমষ্টি বের করার সূত্র কি? সমষ্টি সমান সমান গড় ইনটু পদ সংখ্যা। আমরা গত ক্লাসে শিখছি কি? গড় বের করার সূত্র হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। পদ সংখ্যা বের করার সূত্র শিখছিলাম কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি প্লাস 1। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? সবাই এই সূত্রটা স্ক্রিনশট নেন, কারণ আমরা এই একটা সূত্র ইউজ করে অনেকগুলো অঙ্ক শিখবো। আর একটা অঙ্ক যদি পারি, মোটামুটি হিউজ পরিমাণ অঙ্ক শেষ। স্ক্রিনশট নিছেন? এবার আসেন অঙ্কে। সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন, তারপর আমি পরের আলোচনায় যাব। আপনারা কোশ্চেন দিছে 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস 19 ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, এটা কিন্তু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি দিয়ে করা যাইতো, কিন্তু আপাতত আপনি টাইপ 4 ভুলে যান। আমি টাইপ 4 এর কথা টাইপ 5 শেষ করে বলবো, ঠিক আছে? টাইপ 4 যা পড়ছেন। কোশ্চেন দিছে কি 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস 19 ইকুয়ালস টু হোয়াট। এই একই কোশ্চেন আপনাকে এভাবে দিতে পারে 1, 2, 3 ডট 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 19 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এক্সাম্পল 1। আরো যেভাবে আসতে পারে 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস 19 ইকুয়ালস টু হোয়াট।
একই কোশ্চেন দিতে পারে কি 1, 2, 3 ডট 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 19 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এই একই কোশ্চেন এভাবেও দিতে পারে, প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, সংখ্যার যোগফল কত। খুব মনোযোগ সহকারে সবাই বোঝেন, একটা এক্সাম্পল দিয়ে আমরা অনেকগুলো এক্সাম্পল শিখবো। তার মানে কোশ্চেন 3 ভাবে আসতে পারে, 1 + 2 + 3 + ডট 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 + 19 = ভাট 1, 2, 3, ডট 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 19 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। জাস্ট মানে কি প্লাসগুলো মুছা শুধু কমা দিয়ে দিছে। অথবা বলতে পারে কি প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 19টি স্বাভাবিক সংখ্যা, তার মানে স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে কি 1 দিয়ে, প্রথম 19টা তার মানে কি 1 থেকে কি 19, যদি প্রথম 50টা বলতো তাহলে কি 1 থেকে 50। বিষয় কি বোঝা গেছে? আচ্ছা, এইবার আসেন প্রথমে যখন অঙ্ক করবেন কিভাবে করবেন। আপনার আমি প্রথমে অঙ্ক কিভাবে শিখবেন সেটা দেখাচ্ছি, পরে দ্রুতকরণটা দেখাচ্ছি। আমরা সমষ্টি বের করার সূত্র শিখছি কি, বিষয়টাকেও মূল কথা, সমষ্টি বের করার যে আমি সূত্রটা ইউজ করতেছি, আমি কি বলছিলাম শেষ পদ যদি উল্লেখ থাকে, এখানে কি শেষ পদ উল্লেখ আছে না? আছে। তার মানে আমার যদি কখনো সমান্তর ধারার সমষ্টি বের করতে বলে, আমি প্রথমে দেখবো শেষ পদ উল্লেখ আছে কিনা। যদি শেষ পদ উল্লেখ থাকে, এটার নাম আমি দিলাম কেস 1, তখন আমরা কেস 1 এর সাহায্যে করব। এবং তখন সূত্রটা হচ্ছে কি সমষ্টি সমান সমান গড় ইন্টু পদ সংখ্যা। আচ্ছা, প্রথমে একটু ডিটেলসই দেখেন, আপনি গড় বের করার সূত্র শিখছেন কি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। গড় বের করার সূত্র আমি এই শিখেছিলাম না গত ক্লাসে? আচ্ছা, এখানে শেষ পদ কত 19, প্রথম পদ কত 1, তাহলে গড় বের হবে কত 19 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে 19 আর 1 যোগ করলে হচ্ছে 20, 20 থেকে 2 রে ভাগ করলে আসে কত 10। তাহলে আমি গড় বের করলাম কত 10। আচ্ছা, গড় বের করা বুঝছি, গড়কে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এখানে শেষ পদ হচ্ছে 19, প্রথম পদ হচ্ছে 1, তাহলে গড় বের করলাম 10। এইবার আপনারা বলছে গড় তো বের করছেন, গড় কত বের করছেন 10, এখন কি আপনার পদ সংখ্যা বের করা লাগবে না? পদ সংখ্যা বের করার সূত্র কি ছিল, পদ সংখ্যা সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি প্লাস 1। আচ্ছা, লক্ষ্য করেন এখানে শেষ পদ হচ্ছে কত 19, প্রথম পদ হচ্ছে 1, পদ কত করে বাড়তেছে, আমি বলে গত ক্লাসে কি শিখেছিলাম, পরের পদ মাইনাস আগের পদ, তার মানে কি 1, পরের পদ মাইনাস আগের পদ, তার মানে কি 1, তাহলে পদ বাড়তেছে কত করে 1 করে প্লাস 1। তাহলে 19 থেকে যদি 1 বাদ দেই তাহলে 18 ডিভাইডেড বাই 1 মানে 18 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 19। তাহলে পদ সংখ্যা আসছে কত 19, তাহলে গড় আসলো 10, পদ সংখ্যা আসলো 19, তাহলে রেজাল্ট কত 190। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন, আজকে আমি যতগুলো অঙ্ক করাবো সবগুলো অঙ্ক বাসায় সবাই এই নিয়মে করবেন। প্রথম কাজ হচ্ছে আপনাকে অঙ্ককে শিখতে হবে, এরপর আমি শিখাবো আলাদা আলাদাভাবে গড় বা পদ সংখ্যা বাইর না করে দ্রুত কিভাবে বাইর করা যায়। কথা বুঝছেন? আগেই আপনি দ্রুত ম্যাথ শিখতে যান না, আগে প্রথমে ম্যাথটা শিখেন, যখন ম্যাথটা আপনি শিখবেন তখন অটোমেটিক আপনি ম্যাথটা দ্রুত করতে পারবেন। এই এক্সাম্পল 1টা বুঝছেন কিনা সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 1 ডান কিনা। এটা ডান হয়ে গেলে বাকি অঙ্কগুলো করাতে আমার খুব কম সময় লাগবে। এক্সাম্পল 1 ডান, এই পুরো কথাটা লিখবেন। এটা যদি বুঝে থাকেন টাইপ 5 এর অঙ্কগুলো করাতে আমার খুব কম টাইম লাগবে, এবং আপনি যে কোনো রেফারেন্স বইয়ের মিনিমাম 70 থেকে 80টা অঙ্ক কিন্তু এই একটা অঙ্ক ভালো মতো বুঝলেই পারবেন। কথা বুঝতে পারছেন? একটু কমেন্টস করেন। আজকে লাইভ ক্লাসের সংখ্যা উপস্থিতি খুবই কম, মাত্র 459 জন, যেখানে গত ক্লাসে ছিল 650+। রমজান মাসে তারাবি নামাজ অনেকে পড়তে গেছে, এই কারণে টাইমটা আমার চেঞ্জ করা সুযোগ ছিল না শেষ মুহূর্তে আসার কারণে। যাক, ইনশাআল্লাহ আমরা পরবর্তী টাইমগুলো চেঞ্জ করে দেবো আপনার সাথে কথা বলে। সবাই একটু দ্রুত জানান এক্সাম্পল 1টা বুঝছেন কিনা, তাহলে আমার পরবর্তী আলোচনাটা করতে খুব সহজ হবে।
আচ্ছা, তাহলে আমি দেখতেছি মোটামুটি সবারই এক্সাম্পল 1 ডান। যেহেতু এক্সাম্পল 1 ডান, এখন আমি অঙ্কগুলো আর করাবো না, শুধু একটা একটা এক্সাম্পল লিখবো আর আপনাদের আমি এক্সাম্পলগুলো বুঝিয়ে দেবো, আপনারা সবাই নিজেরা পারবেন। আচ্ছা, এবার আপনি যদি কোশ্চেন দেয় 1 + 3 + 5 + ডট 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 প্লাস 19 ইজ ইকুয়াল টু হোয়াট, এই কোশ্চেন দিছে, আপনি কি পারবেন না? কি করবেন? আপনি শিখছেন কি, শেষ পদ যদি উল্লেখ থাকে তাহলে সমান্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র কি, গড় ইনটু পদ সংখ্যা। তাহলে এখানে এটা হচ্ছে শেষ পদ, এটা হচ্ছে কি প্রথম পদ। আচ্ছা, তাহলে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2 করলে কি গড় আসছে। পদ সংখ্যা বের করার সূত্র কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি। পদ কত করে বাড়তেছে, 3 থেকে 1 বাদ দিলে কত 2, 5 থেকে 3 বাদ দিলে কত 2, তাহলে পদের বৃদ্ধি কত 2। আমার কথা কি বোঝা গেছে? এটা নিয়ে কি আমার বিস্তারিত বলার দরকার আছে? এই একই কোশ্চেন এভাবে আসতে পারে, 1 থেকে 19 পর্যন্ত স্বাভাবিক, 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগ, বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি বলতে পারে, যোগফল বলতে পারে। বিষয়টা দেখেন, এই সেম কোশ্চেন কিভাবে দিতে পারে, 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল। আপনি যদি কোশ্চেনটা 1 + 3 + 5 এরকম রেডিমেড দেয়, মোস্ট ওয়েলকাম। রেডিমেড না দিয়ে যদি বলে কি 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল, আপনি কি করবেন, 1 থেকে 19 বলছে তার মানে কি 1 প্লাস তারপরেরটা কি বিজোড় 3, তারপরটা কি 5, কোন পর্যন্ত 19। বিষয় কি বোঝা গেছে? তার মানে এই কোশ্চেনটা এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, যেভাবেই আসুক। আপনার কি কোনো সমস্যা আছে? নাই। এইবার আসেন যদি কোশ্চেনটা এভাবে দেয়, 2 + 4 + 6 + ডট 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 প্লাস 50 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা কি পারবেন না? আপনার এখানে কি দেয়া আছে না দেয়া আছে কোনো দেখার কিছু দরকার নাই, দেখবেন শুধু শেষ পদ আছে কিনা, আছে। শেষ পদ থাকলে কি সমান্তর দ্বারা সমষ্টি কি গড় ইনটু পদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমার শেষ পদ, এটা হচ্ছে আমার প্রথম পদ, পদের বৃদ্ধি কত 2, আমরা অঙ্কটা পারবো। এই কোশ্চেনটা যদি এভাবে আসে 2 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলো সমষ্টি, এবার আপনার কোশ্চেন দিছে কি 2 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলো সমষ্টি, এটা দিলে তো রেডিমেড। এরকম না দিয়ে যদি এরকম দেয় 2 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি, তার মানে কি 2 থেকে শুরু করছি, 2 এর পরের জোড় সংখ্যা কত 4, তারপরের জোড় সংখ্যা কত 6, আপ টু কোন পর্যন্ত 50 পর্যন্ত। বুঝা কি গেছে? পারা কি যাবে? আচ্ছা, যদি পারা যায় তাহলে যদি কোশ্চেনটা এভাবে আসে, 5 + 11 + 17 + 23 প্লাস ডট 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 প্লাস 59 ইজ ইকুয়াল টু হোয়াট, এই কোশ্চেন আসলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কারণ কি আপনার শেষ পদ আছে, শেষ পদ থাকলে আপনি কি শিখছেন, সমান্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র কি গড় ইনটু পদ সংখ্যা। এরপর আমি ফর্মুলা অনুসারে কাজ করব, এটা হচ্ছে আমার শেষ পদ, এটা হচ্ছে আমার প্রথম পদ, পদ বাড়ছে কত করে 6 করে। কথা কি বোঝা গেছে? আমি ঠিক যেভাবে আলাদাভাবে গড় বের করছি ঠিক আলাদাভাবে গড় বের করবেন, আলাদাভাবে পদ সংখ্যা বের করবেন, তারপর গড় ইনটু পদ সংখ্যা গুণ করবেন, অঙ্ক শেষ। আজকে এভাবে সবাই অঙ্কগুলো করবেন, আগামী ক্লাসে আরো দ্রুত কিভাবে ক্যালকুলেশন করে করব সেটা আমরা শিখব। প্রথম কাজ আমাদের ম্যাথ শিখা, তৃতীয় কাজ হচ্ছে ওই ম্যাথকে দ্রুত করা। আপনি যদি দুইটা একসাথে করতে যান কোনোটাই হবে না। আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন, এই পর্যন্ত বুঝে থাকলে সবাই লেখেন অল ডান। এর পরবর্তী আলোচনায় আমি যাচ্ছি। এরপর এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে কমেন্টস করেন অল ডান। আর যদি কারো মনে হয় আমি একটু দ্রুত পড়াচ্ছি, ভবিষ্যতে লগারিদম ক্লাস থেকে আমরা অনেক স্লো পড়াবো, কারণ আমি আপনাদের লেকচার শিটটা হাতে দিয়ে পড়াবো, তখন আমাকে প্রশ্নগুলো লিখতে হবে না। আর আমি আগেই বলছি আমি 4টা ক্লাস 4টা ভিন্ন ভিন্ন স্টাইলে নিচ্ছি, যাতে আমি বুঝতে পারি ঠিক কিভাবে ক্লাস নিলে আপনাদের জন্য ক্লাসটা অনেক বেশি এফেক্টিভ হবে। আমার কথা কি বুঝতে পারছেন? চাইলে তো আমি আজকেও এই যে আমার লেকচার শিট তো রেডি ভাইয়া, এই যে যা করাচ্ছি দিয়ে দিতে পারি, তো কিন্তু দিচ্ছি না কেন, একটু দেখি আগে কিভাবে পড়াইলে আপনাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হয়। যদি বুঝে থাকেন একটু অল ডান লেখেন তো ভাইয়া।
সোজা ধারা কোনো ব্যাপার না। এরপর পড়বো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা পড়লে 4টা ক্লাস তো আসলে ধারা লাগে না, লাগে 3টা ক্লাস। আমরা একটু লিখতেছি, সারা পড়তেছি দেখে আমাদের 4টা ক্লাস লাগবে। আর ক্লাস 4টা করেন ইনশাল্লাহ ধারা যে কোনো বইয়ের মিনিমাম 95% অঙ্ক ইনশাল্লাহ পারবেন। এবং আমি করানোর পর বলবো যে আমি সবগুলো ক্লাস নেওয়ার পর যে আপনি 90 থেকে 95% ম্যাথ পারছেন কিনা নিজে, আপনি যে বইটা ফলো করেন। কথা বোঝা গেছে? আচ্ছা, এই বন্ধু বোঝা গেলে এবার আসেন আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। এটা আমি করে দেবো এক্সাম্পল 2। আপনার এবার কোশ্চেন দিছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23 ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এই কোশ্চেন দেখলে অনেকে ঘাবড়ে যাইতে পারেন। আমি তো আপনার প্রথমেই বলছি ভাইয়া, আমাদের ম্যাথ করার সিস্টেম হচ্ছে আমরা যে টাইপের নামটা দেব ওইটা হচ্ছে আমার ম্যাথের কোড। টাইপের নাম ছিল কি? সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয়। আর কেস 1-এ আমি বলছি কি, যদি শেষ পদ থাকে তাহলে সমান্তর দ্বারা সমষ্টি বের করবো কিভাবে? গড় ইন্টু পদ সংখ্যা। লক্ষ্য করেন এখানে শেষ পদ কত? -23। তার মানে আপনার কি দেওয়া আছে সেটা তো দেখার দরকার নেই ভাইয়া, শুধু দেখেন শেষ পদ কত? -23। প্রথম পদ কত? 29 পাইলাম। এবার আসেন পদের বৃদ্ধি। আমরা বলছি কি পরের পদ মাইনাস প্রথম পদ, তাহলে 25 মাইনাস 29 করলে আসবে কত? -4। তো হয়েছে কি, সবসময় +4 আসতে হবে এমন কোনো কথা আছে? আমরা যেই পদের বৃদ্ধিটা বলতেছি এটার বেসিক্যালি নামটা হচ্ছে সাধারণ অন্তর, মানে ডি। ডি সমান কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এই ডি ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। কথা বুঝছেন? তাহলে কি পরের পদ মাইনাস আগের পদ করলে পাইলাম কত? -4। তাহলে আমি পদের বৃদ্ধি ধরলাম কি? বৃদ্ধি সমান কি? -4। এই পর্যন্ত ঠিক আছে? এবার আসেন সমষ্টির বের করার সূত্র কি ছিল? গড় ইন্টু পদ সংখ্যা। তাহলে গড় বের করবো কিভাবে? শেষ পদ প্লাস প্রথম পদ। শেষ পদ কত? -23 প্লাস প্রথম পদ কত? 29। ফর্মুলা অনুসারে বসান। -23 প্লাস 29 করলে কত? 6। 6 2 দিয়ে ভাগ করলে কত? 3। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, আমি তাহলে গড় বের করলাম কত? লিখে রাখি, গড় হচ্ছে 3। আচ্ছা, বুঝা কি গেছে? আচ্ছা, এইবার যদি আমার পদ সংখ্যা বের করতে হয়, পদ সংখ্যা সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি প্লাস 1। আচ্ছা, শেষ পদ কত ভাইয়া? -23, মাইনাস দিলাম। প্রথম পদ কত? 29। পদের বৃদ্ধি কত? -4 প্লাস 1। খুব ভালো কথা। -23 আর -29 কত আসে? -52। এইবার দেখেন এই মাইনাস আর মাইনাস কাটাকাটি করা যায়? করলাম। 4 আর 52 কাটাকাটি করলে কত? 13। 13-র সাথে 1 যোগ করলে কত? 14। তাহলে আপনার সমষ্টি আসছে কত? 14। তাহলে আমরা জানি, সরি, পদ সংখ্যা আসছে কত? 14। তাহলে আমরা একটু আগে শিখছিলাম কি সমষ্টি সমান কি? গড় ইন্টু পদ সংখ্যা। তার মানে গড় ইন্টু পদ সংখ্যা করলে সমষ্টি আসবে কত? 42। আমার কথা কি বুঝা গেছে? তার মানে আপনার কোশ্চেন যদি কোনো কারণে এরকম দিত 19 প্লাস 18 প্লাস 17 প্লাস ডট 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 প্লাস 1, তখন আপনি কি করতেন? যখন 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 19 দেয় তখন এটা প্রথম পদ, এটা হচ্ছে কি শেষ পদ। আর এভাবে যদি কোশ্চেন দেয় তাহলে এটা আমার প্রথম পদ, এটা আমার শেষ পদ, তারপর বাকি নিয়ম এক। আমার কথা বুঝে গেছে? তার মানে আপনাকে কোশ্চেন যেভাবে দেখ না কেন, আপনি যখন সমান্তর দ্বারা সমষ্টি বের করবেন, কেস 1 নিয়ে সাহায্য যদি করি, শুধু দেখবো শেষ পদ আছে কিনা। শেষ পদ থাকলে গল্প কি? সমষ্টি বের করার গড় ইন্টু পদ সংখ্যা। গড় বের করবো কি হবে? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। গত ক্লাসে পড়াইছি। পদ সংখ্যা বের করবো কি হবে? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি প্লাস 1। গল্প কি বুঝা গেছে? এই পর্যন্ত যদি গল্প বুঝে থাকেন কমেন্টস করার কোনো দরকার নাই। আমি আরো 2টা অঙ্ক একটু তাড়াহুড়ো মানে জাস্ট লিখে বুঝিয়ে দিচ্ছি, তারপর কমেন্টস নিতেছি। আপনারা কোশ্চেন দিছে 0 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। 0 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল মানে কি? 0 প্লাস 1 প্লাস 2 প্লাস ডট ডট কত? প্লাস 99। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে এটা কি শেষ পদ, এটা প্রথম পদ। আগের নিয়মে করলে কি অঙ্কটা হয়ে যাবে? যদি বলে 5 থেকে
35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বলছে কি 5 থেকে 35, তার মানে কি 5 দিয়ে শুরু হবে, তারপর কি 6 7 ডট 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 কি প্লাস 35। আমার কথা কি সবাই বুঝছেন? যদি এই পর্যন্ত বুঝে থাকেন সবাই লেখেন ডান, ডান লিখলেই হবে। সবাই ডান লেখেন তো। এই টাইপের আর 2টা অঙ্ক করাবো, তাইলে কেস 1 পুরোটা শেষ। এই কেস 1 যদি আপনি পারেন যে কোনো বইয়ের 70 থেকে 80 অঙ্ক পারবেন। আমার কথা কি বুঝছেন? আর কেস 2 যদি পারেন আলহামদুলিল্লাহ, জীবনে সমান্তর দ্বারা সমষ্টি ভুল করবেন না। কেস 2টা করলে মজা পাবেন, কারণ এই কেস 2টা আপনারা পারেন না, এগুলো তো পারেন। দ্রুত কমেন্টস হবে, দ্রুত। আর ক্লাসটাকে এনজয় করতেছেন কিনা একটু কমেন্টস করেন তো। অলরেডি আমাদের ক্লাস কতক্ষণ হয়েছে? অলমোস্ট 50 মিনিট হয়ে গেছে। ভবিষ্যতে আমাদের ক্লাসগুলো 1 ঘন্টা হবে, যখন লেকচার শিট দিয়ে পড়াবো। একটু কঠিন করে পড়াই আগে, দেখি কঠিন করে পড়াইলে আপনারা কেমন পারেন। সোজা করে তো পড়ানো যায়, আমি ধারাটা একটু কঠিন করেই পড়াচ্ছি। দেখতে চাচ্ছি আমার স্টুডেন্টরা, মানে আমার ছোট ভাই বোনরা কঠিন করে পড়াইলে ম্যাথ কেমন পারে। তারা যদি কঠিন করে পড়াইলে আলহামদুলিল্লাহ ম্যাথ খুব ভালো পারে, তাহলে সহজ করে যদি পড়াই, বিশেষ করে লগারিদম থেকে যখন পড়াবো, তখন তো তার কাছে আরো অনেক মজা লাগবে। এর জন্য আমার টার্গেটটা হচ্ছে আপনাদের দ্বারা আমি যতটুকু কঠিন করে পড়ানো সম্ভব আমি ঠিক ততটুকুই কঠিন করে পড়াবো। এবং এই কঠিন করে পড়ানোর পর ইনশাল্লাহ আপনি যদি ধারা পুরোটা পারেন, তাহলে ভবিষ্যতে যে চ্যাপ্টারগুলো আমি পড়াবো সহজ করে, আপনার ম্যাথের ভীতি আর থাকবে না। কারণ আমি তো বলেই নিলাম যে আমি ধারা কঠিন করে পড়াচ্ছি, লেকচার শিট দেই নাই, প্রশ্ন লিখতেছি, একটু দ্রুত কথা বলতেছি। তারপরে যদি আপনি পুরোটা বোঝেন, তাহলে যখন লেকচার শিট দেব আস্তে আস্তে কথা বলবো, ক্লাস 3টা বা 4টা করে নেব, তখন কি আরো সহজে পারবেন না? এই কারণে আমি বলছি কি আমি গতানুগতিক না, আমি ব্যতিক্রম। কথা বুঝছেন? তুমি করে বলবো কিনা, তুমি করে তো বলবো, এদেরও আরেকটু ক্লাস নেই, ভাইয়াদরা আমার সাথে আরেকটু সম্পর্ক হৃদ্যতা বাড়ুক। কারণ তোমরা তো আমার থেকে বয়সে সবাই ছোট, তুমি করে পড়াইলে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করি এবং অনেক মজা করে পড়াতে পারি। কয়দিন পর হচ্ছে তুমি করে বলবো। আরে আস্তে করে তুলতে দেবো, সমস্যা নাই, 2-1টা যাক। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। এবার আসেন আমরা একটু একই অঙ্ক একটু যদি ডিফারেন্ট প্যাটার্নে আসে তাইলে কি হবে। এক্সাম্পল 3, আমি ক্লাস শেষ করার পর আপনাদের প্রশ্ন নেব, তখন আমি কিছু প্রশ্নের উত্তর দেব। 1 + 3 + 5 প্লাস ডট 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 প্লাস 19 ধারাটির যোগফল 100 হলে পদ সংখ্যা কত? আচ্ছা, সেইম অঙ্ক, শুধুমাত্র এইবার সমষ্টি নাচে আপনার বলছে কি পদ সংখ্যা বাড়ি করতে। কোশ্চেনটা একটু দেখেন, আপনাকে একটা ধারা দিছে কি সমান্তর ধারা 1 + 3 + 5 প্লাস ডট 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 প্লাস 19। একটু আগে কি করছেন, এই ধারার আপনি যোগফল বা সমষ্টি বের করছেন। এইবার বলছে কি এই ধারাটার যোগফল দেওয়া আছে 100, পদ সংখ্যা কত? আপনি সূত্র শিখছিলেন কি, সমষ্টি বা যোগফল কি একই কথা না? সমষ্টি বা যোগফল সমান সমান আমি কি শিখছিলাম, যেহেতু শেষ পদ আছে, গড় ইন্টু পদ সংখ্যা। আপনি কি এই শিখছেন না ভাইয়া? এইবার আপনাকে করছে কি, আপনার যোগফল দিচ্ছে কত 100, তার মানে এই যোগফলের মান দেওয়া আছে কত 100, বাইর করতে বলছে পদ সংখ্যা। আপনি গড় বাইর করার সূত্র জানেন কি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এই হলো প্রথম পদ, এই হলো শেষ পদ, তাহলে 19 + 1 ডিভাইডেড বাই 2 করছি, বা 100 = 19 আর 1 যোগ করলে কত 20, 20 রে 2 দ্বারা ভাগ করলে কত 10। তাহলে এখান থেকে পদ সংখ্যা আসবে কত ভাইয়া? এই 100 দিয়ে দিই, 10 ভাগ দিয়ে দিই, তাহলে কি পদ সংখ্যা 10। তার মানে আপনার গল্প কিন্তু একই। কি ছিল, সমষ্টি সমান কি গড় ইন্টু পদ সংখ্যা, সমষ্টির আরেকটা বাংলা কি যোগফল। এতক্ষণ আপনি সমষ্টি বাইর করছেন, এবার আপনাকে বলছে কি সমষ্টি দিয়ে দিছে, দিয়ে বলছে পদ সংখ্যা বাইর করতে। কোনো সমস্যা আছে? সমষ্টি মানে কি 100, পদ সংখ্যা বাইর করতে বলছে। গড় বাইর করার সূত্র কি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2।
শেষ পদ হচ্ছে 19, প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। এখান থেকে ক্যালকুলেশন করলে পদ সংখ্যা চলে আসবে। আমার কথা কি বোঝা গেছে? তার মানে যদি শেষ পদ থাকে আর সমান্তর দ্বারা সমষ্টি বাইর করতে বলে, তাহলে আমরা কেস 1 এর সাহায্যে করব। আমি কেস 1 এর এখন যে অঙ্কটা করবো এটা হচ্ছে কেস 1 এর লাস্ট অঙ্ক, এবং এটা হচ্ছে সবথেকে কঠিন অঙ্ক। যদি আসে, এটা ওয়ান কাইন্ড অফ রিটেন টাইপ অঙ্ক। যদি আসে তাহলে কি করবেন? কঠিনটাও শিখি, কারণ একই নিয়ম। এই ধরনের কোশ্চেন সচরাচর আসে না। আজকে এক আপু হচ্ছে আপলোড দিছিলেন এই অঙ্কটা কিভাবে করব, একটু দেখেন অঙ্কটা। কোশ্চেনটা হচ্ছে এরকম, একটি সমান্তর ধারার আপনার নিয়ম বলতে যত কঠিন অঙ্কই আসুক আপনি সব পারবেন। প্রথম পদ 1, শেষ পদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটি সাধারণ অন্তর। আপনাদের আমি এখন কোশ্চেন তোলার সুযোগ দিচ্ছি না, আমি আপনাদের শিট দেবো। ক্লাস আজকেরটা শেষ হলেই পার্ট 1 আর পার্ট 2 শিটটা দিয়ে দেবো। ওখানে খুব সুন্দর করে সবগুলো প্রশ্ন লেখা আছে। আপনি খুব সুন্দর করে অ্যাসাইনমেন্ট আকারে প্রত্যেকটা টাইপ ধরে, যে 5টা টাইপ আজকে পড়াবো গতকালকে নিয়ে, এই 5টা টাইপের প্রত্যেকটা এক্সাম্পলে সলভ করে একটা খুব সুন্দর নোট করে রাত জব মেদে আপলোড দিয়ে দেবেন, আমি অ্যাপ্রুভ করে দেবো। কথা বোঝা গেছে? তাহলেই পড়া শেষ। আর যা যা পারবেন না, আমরা আগামী দিন আমি একটা স্ট্যাটাস দেবো, জানিয়ে দেবেন। খুব সিম্পল। এই জন্য কোশ্চেন তোলাটা খুব ইম্পর্টেন্ট না, অঙ্কটা বোঝাটা ইম্পর্টেন্ট। ধারাটির সাধারণ অন্তর্গত, ধারাটির সাধারণ অন্তর্গত। আচ্ছা, এবার আছেন অঙ্কে আবার কি বলছে, একটি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ 19, সমষ্টি 2500 হলে ধারাটি সাধারণ অন্তর্গত। আমার কথা ছিল কি, সমান্তর ধারার যদি শেষ পদ নামে কোনো একটা কিছু থাকে, তাহলে সমষ্টি বের করার সূত্র কি? সমষ্টি সমান সমান গড় ইন্টু পদ সংখ্যা, এই তো। আচ্ছা, এটা বলে দিছি কি, সমষ্টি হচ্ছে কত? 2500। লেখেন 2500। গড় বের করার সূত্র কি শিখেছিলাম? শেষ পদ প্লাস প্রথম পদ। শেষ পদ 99 প্লাস প্রথম পদ কত? 1 ডিভাইড বাই 2। এই পর্যন্ত ঠিক আছে? পদ সংখ্যা বের করার সূত্র শিখছিলাম কি? শেষ পদ মাইনাস প্রথম পদ। চাইছে কি সাধারণ অন্তর। আমি কি বলছি, পদের বৃদ্ধিরই আরেকটা নাম কি? সাধারণ অন্তর না? আমি সাধারণ অন্তরে প্রকাশ করি কি দ্বারা? ডি দ্বারা। লিখলাম ডি প্লাস 1। তার মানে আপনারা একই জিনিস দিয়া শুধু সমষ্টি বের করতে বলতে পারে, শুধু পদ সংখ্যা বের করতে বলতে পারে, অথবা কি পদের বৃদ্ধি বা সাধারণ অন্তর ডিও বের করতে বলতে পারে। এই বন্ধু কি ঠিক আছে? এখন আসেন, এই ক্যালকুলেশনটা যদি আমরা একটু বড় করে করি অনেক বড় হয়ে যাবে। যদি একটু সহজ করে করতে চাই তাহলে কি করব? 99 আর 1 যোগ করলে কত? 100। 2 দিয়ে ভাগ করলে আসে কত? 50। তাহলে ফাইনালি এখানে আসলো কত? 50। এটা ভুলে যান, 50 ইন্টু এত। তাহলে এই 50টা কি এখানে ভাগ করা যায়? করলাম, করলে আসে কত? শুধু 50। তাহলে 50 সমান সমান কি? 98 ডি প্লাস 1। ঠিক আছে? এই 1 রে যদি এখান দিয়ে মাইনাস করে, তাহলে 50 মাইনাস 1 সমান সমান কি? 98 বাই ডি। এখানে আসে কত? 49 সমান সমান কি? 98 বাই ডি, বা ডি ইজ ইকুয়ালস টু কত? 98 ডিভাইডেড বাই 49 সমান সমান হচ্ছে 2। তার মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিটেন টাইপ একটা কোশ্চেন। কথা কি বোঝা গেছে? তাহলে ডি সমান সমান 2। এই ক্যালকুলেশন ডিটেলসটা আমি ইচ্ছা করে করি নাই। আপনারা সবাই ডি এর মান যে 2 বাইর করছি, এটা বাসায় আমি হোমওয়ার্ক দিলাম। পুরো ক্যালকুলেশনটা আপনারা করবেন, কইরা 2 বাইর করবেন। যদি না পারেন আগামী ক্লাসে দেখিয়ে দেবো। তাহলে আমি তো ক্যালকুলেশনটা করে দিতে পারতাম, কেন করালাম না? প্রথমে ডিটেলস ক্যালকুলেশনটা আপনি নিজে করবেন, আগামীকালকে আমি শিখাবো এত বড় ক্যালকুলেশন এত কিছু না কইরা আপনি মুখে মুখে কীভাবে বের করবেন। কারণ একদিনে আপনার যদি আমি সব শিখাইতে যাই, আমিও এত বড় জাদুকর না, আপনিও এত বড় লোড নিতে পারবেন না। আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন, এটা হচ্ছে এক্সেপশনাল কোশ্চেন। তার মানে এই ধরনের কোশ্চেন যদি আপনি পরীক্ষায় মানে না পারেন, হতাশ হওয়ার কিছু নাই। এই ধরনের পরীক্ষায় কোশ্চেন আসলে স্টুডেন্টরা সাধারণত পারবে না। আর পারলেও এই অঙ্ক করতে কিন্তু অনেক সময় লাগবে।
তার মানে আমার শুধু অঙ্ক পারলেই হবে না, সেই অঙ্কটা করতে আমার কতটুকু সময় লাগে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এর জন্য প্রত্যেকটা পরীক্ষাতেই একটা দুটো অনেক কঠিন কোশ্চেন আসে, অনেক বড় কোশ্চেন আসে, এগুলা না পারলে কোনো সমস্যা নাই। এই অঙ্কটা যদি আপনি না বুঝে থাকেন কোনো প্রবলেম নাই। আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই কমেন্টস করেন কেস 1 ডান। মেইন মজা হবে কেস 2তে, কারণ এটা আপনারা কিছু পারেন না। এখন আমি যেই টাইপটা পড়াবো কেস 2, এইটা আপনারা পারেন না, এইটা করে অনেক কিছু শিখবেন আজকে ইনশাল্লাহ। এবং কেস 2 হচ্ছে আজকের দিনের লাস্ট আলোচনা। কেস 1 পারলে যে কোনো বইয়ের 70-80টা অঙ্ক পারবেন, কেস 2 পারলে আরো 20টা, মানে টাইপ 5 পারা মানে যে কোনো বইয়ের 100 অঙ্ক পারা। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন একটু কমেন্টস করেন। 4টা অঙ্ক করাইতে হবে। আর কেস 2 কি কন্টিনিউ করবো কিনা একটু কমেন্টস করেন। কন্টিনিউ করতে বললে 1 ঘন্টা হয়ে গেছে, আবার টায়ার্ড হয়ে গেছেন নাকি? কেস 1 ডান লেখেন। আর ক্লাসটা কি কন্টিনিউ হবে নাকি, মানে আপনারা কি বোর ফিল করতেছেন কিনা? মানে আমার কিন্তু এখনো ক্লাসটা নিতে ভালো লাগতেছে, আমার নিতে সমস্যা নাই। আর আপনাদের করতে ভালো লাগতেছে কিনা এটা একটু জানান। যদি ভালো লাগে তাহলে লেখেন কন্টিনিউ, তাহলে কেস 2টা আজকে শেষ করে দেই। আচ্ছা, যেহেতু সবাই কন্টিনিউ লিখতেছেন আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি। আরো 4টা অঙ্ক করলে শেষ। ম্যাথের মূল মজা হবে আগামী ক্লাসে, গুণোত্তর দ্বারা পড়াবো। সেদিন হচ্ছে আমি যে সিস্টেমে বইতে পড়াতে যাচ্ছি তার একটা ডেমো দেখতে পারবেন। ক্লাসগুলো সেদিন আরো অনেক বেশি মজার হবে। আর আমার সিস্টেমই হচ্ছে এটা, 1 নম্বর ক্লাস যেমন হবে, 2 তার থেকে ইনশাল্লাহ আরেকটু ভালো হবে, 3 তার থেকে আরেকটু ভালো হবে, আমার কোর্সের লাস্ট ক্লাস এটা হবে তার থেকে আরো অনেক বেশি ভালো। আমি এই স্টাইলেই পড়াই, তাহলে তো প্রথম দিনই ভালো পড়াইতাম, তাই না? আজকের ক্লাস আমার 1 নম্বর ক্লাসের থেকে কি ভালো হচ্ছে না? কথা কি বুঝছেন? আচ্ছা ভাইয়া, এইবার আসেন মূল আলোচনায়। আগামী 15 মিনিট পৃথিবীর সবকিছু ভুলে যান, কারণ এটা আপনারা পারেন না। আমি কি বলছি, সমান্তর ধারা সমষ্টি বের করার জন্য আমার সূত্র হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে কি, শেষ পদ যদি উল্লেখ থাকে, এটা তো শিখে গেলাম। এবার আমরা শিখব সমান্তর ধারা সমষ্টি শেষ পদ উল্লেখ না থাকলে। এবার আমাদের আলোচনার বিষয় কি, সমান্তর ধারা সমষ্টি বের করব যদি শেষ পদ উল্লেখ না থাকে। তখন সমষ্টি বের করার সূত্র হচ্ছে সমষ্টি সমান সমান n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। আপাতত আমার সাথে আমি যা যা লিখতেছি তা লেখেন, পরে শর্ট করে দিতেছি। n মানে হচ্ছে পদ সংখ্যা, a মানে হচ্ছে প্রথম পদ, তাহলে n মানে তো পদ সংখ্যাটা লিখলাম না। ডি মানে হচ্ছে সাধারণ অন্তর, পদের বৃদ্ধি সাধারণ অন্তর একই কথা, সাধারণ অন্তর। তাহলে সূত্রটা সবাই কোথাও একটা স্ক্রিনশট নেন। আমরা কি শিখলাম? সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বের করার শেষ পদ উল্লেখ থাকলে সমষ্টি বের করার সূত্র কি, গড় ইন্টু পদ সংখ্যা। শেষ পদ যদি উল্লেখ না থাকে তাহলে সমষ্টি বের করার সূত্র কি, n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। সূত্রটা লেখেন, আমি অঙ্কটা সহজ করে দিচ্ছি বেসিক দিয়া। এই পর্যন্ত কি বোঝা গেছে? n মানে কি, পদ সংখ্যা, a মানে প্রথম পদ, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। যে কোনো একজন মনে করেন টাইপ 4 একটা অঙ্ক করাই নাই, সেটা আমি করাবো, একটু মনে করে দিয়েন। এই বন্ধ গেল না? এইবার সে অঙ্কে প্রথমে একটা এক্সাম্পল লেখেন সবাই। এক্সাম্পল 1, 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ধারাটির
প্রথম 9টি পদের সমষ্টি। আচ্ছা ভাইয়া, একটু বিষয়টা মনোযোগ সহকারে দেখেন। আপনাকে একটা ধারা দিয়ে বলছি, ধারাটার প্রথম 9টি পদের সমষ্টি। আমি যেহেতু সমান্তর ধারা নিয়ে কথা বলছি, তাহলে যেটা সমান্তর ধারাই হবে। 16 দিয়ে 8 বাদ দিলে কত? 8। 24 দিয়ে 16 বিয়োগ করলে কত? 8। তার মানে সমান্তর ধারা তো হয়েছে। আমরা কি বলছি, যদি শেষ পদ থাকে তাহলে কেস 1, এটার নাম দেন কেস 2। একটু ভাইয়া লক্ষ্য করেন তো, এই জায়গায় আপনি শেষ পদ পাইতেছেন 8 + 16 + 24 + ডট ডট ডট, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। এখানে কোনো শেষ পদ নাই। তাহলে যদি কোনো শেষ পদ না থাকে, তাহলে সমান্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র কি হবে? n/2 × 2a + n - 1 × d। n/2 × 2a + n - 1 × d। আচ্ছা আসেন, পদ আছে কয়টা? 9টা। তার মানে n এর মান কত? 9। 2 × প্রথম পদ কি? a, তাহলে a কত? 8, বসাইলাম 8 প্লাস পদের মান কয়টা? 9টা। 9টা হলে কি? 9 - 1 × d। তাহলে ফাইনালি আসে কত? 9/2, 8 × 2 = 16। 9 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে, সরি d তো লিখি নাই, d হচ্ছে কত? 8। 9 দিয়ে 1 বিয়োগ করলে 8, 8 × 8 = 64। এই তো। তাহলে 16 আর 64 গুণ করলে, যোগ করলে কত? 80। কাটাকাটি করলে 40, 360। আমি অঙ্কটা এভাবে করাবো না, এই কারণে একটু দ্রুত বললাম। আপনি যদি নর্মাল নিয়মে করেন কি করবেন? যেহেতু শেষ পদ নাই, তাহলে সমষ্টি বের করার সূত্র কি? n/2 × 2a + n - 1 × d। পদ আছে কয়টা? 9টা। তাহলে n এর মান কত? 9, বসাইছেন। প্রথম পদ a কত? 8, বসাইছেন। n এর মান কত? 9, বসাইছেন। সাধারণ অন্তর 16 - 8 মানে কত? 8, বসাইছেন। ক্যালকুলেশন করছেন, অঙ্ক শেষ। এই পর্যন্ত বোঝা গেছে? এইবার আসেন গত ক্লাসের বেসিক। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? সমান্তরাল ধারার n-তম পদ যদি 18তম পদ বলে, তাহলে আমরা কি নিছিলাম ভাইয়া? a + 17d। মনে কি পড়ে? গত ক্লাসে একটু ব্যাক করেন। সমান্তরাল ধারার n-তম পদ টাইপ 3, 18তম পদ বলে বলছিলাম কি? a + 17d। 15তম পদ বললে কি নিছিলাম? a + 14d, তাই না? আচ্ছা, ঘটনাটা লক্ষ্য করেন। সমান্তর ধারার n-তম পদ ছিল কি? n-তম পদ ছিল, কেউ যদি না বোঝেন এই নিয়মে করবেন, আর যদি আরেকটু দ্রুত করতে চান সে তার জন্য দেখা যায়। তখন n-তম পদ ছিল কি? n-তম পদ সমান কি ছিল? a + n - 1 × d, তাই না? তাহলে দেখেন তো, n-তম পদের তখন সূত্র ছিল কি? a + n - 1 × d। এখানেও একই জিনিস, শুধু অতিরিক্ত আছে কি? 2। তার মানে যখন আপনার সমান্তর ধারার সমষ্টি বাইর করবেন কিন্তু শেষ পদ নাই, তখন আপনি অঙ্কটা কিভাবে দ্রুত করবেন দেখেন, শিখিয়ে দিতেছি। সূত্র কি ছিল? n/2 × 2a + n - 1 × d। প্রথমে আপনি দেখবেন যে পদ আছে কয়টা? 9টা। তাহলে n এর জায়গায় লিখবেন কত? 9, লিখছেন। এইবার 2 এ তো 2 এর মতোই লিখবেন, লিখছেন। লেখার পর এই জায়গায় যেই কয়টা পদ থাকবে তার এক কম 9 থাকলে নেব কি? 8d। আমার কথা কি বোঝা গেছে? ওই যে 17তম পদ মানে কি? a + 16d। 14তম পদ মানে কি ছিল? a + 13d। তাহলে এখন এই জায়গায় কি? 9 এর জায়গায় শুধু 8 নেব, 7 হইলে নেব কি? 6, 4 হলে নেব কত? 3। আর যদি না বোঝেন n এর জায়গায় 9 বসান, তাহলে কি? 9 - 1, তাহলে কি 8d। কথা বোঝা গেছে? এবার ভ্যালু বসিয়ে দিলেই অঙ্কটা শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন ক্লিয়ার। তাহলে আমি হচ্ছে এই শর্টকাটে যাব, তাহলে আমি পুরো ডিটেলস নিয়ে বাকি অঙ্কগুলো করাবো। সবাই পুরো বিষয়টা বুঝছেন কিনা একটু জানান তো কমেন্টসে। না বুঝা কেউ ক্লিয়ার লিখবেন না, কারণ অঙ্ক তাড়াহুড়া করতে যে লাস্টে পারলাম না, সেই তাড়াহুড়ার তো লাভ নাই। আপনি অঙ্ক 60 সেকেন্ডের অঙ্করে 30 সেকেন্ডে আনলেন, কিন্তু অঙ্ক পারলেন না, লাভ আছে? সব ক্লাসের সাথে সব ক্লাস কানেক্টেড, মানে ধারার যখন যে লেকচার পড়াচ্ছি ক্লিয়ার করে পড়াবো। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো বুলেটের গতিতে অঙ্ক শেষ। ডিটেলসটা ইজি ছিল। যে ডিটেলস নিয়মে করতে যাবেন মোস্ট ওয়েলকাম, তখন আপনার ক্যালকুলেশনে একটু বেশি সময় লাগবে। আর আমি তাহলে শর্টকাটটা কেন শিখাইলাম? দরকার আছে।
এটা আমি দেখাবো। আচ্ছা, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন, এখন যদি কোশ্চেনটা এভাবে দেয় 4,8,12 ধারাটির 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি। খুব ভালো কথা, আপনার যোগ করে দেয় না তো হয়েছে কি? লক্ষ্য করে এখানে কি ভাইয়া শেষ পদ আছে? নাই। শেষ পদ না থাকলে সূত্র কি? n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। যারা হচ্ছে ডিটেলস নিয়মে করবেন তারা কি করবেন? পদ আছে কয়টা? 20টা, তার মানে n কত? 20 বসাইছেন। 2 ইন্টু এ কত? 4, n কত? 20, ডি কত করে বাড়তেছে? 8 থেকে 4 বাদ দিলে 4। এভাবে ক্যালকুলেশন করে অঙ্কটা করে দেবেন, ঠিক আছে? আর যারা স্মার্ট ক্যালকুলেশন করবেন তারা কি করবেন? এই জায়গায় পদ আছে কটা? 20টা, তার মানে n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। এই তো n এর জায়গায় বসাবেন কত? 20/2, 2a লিখবেন। তারপর দেখবেন কি পদ কয়টা আছে? 19টা। পদ যা থাকবে তার থেকে এক কম নেবেন, 19d। কথা কেমন বোঝা গেছে? এবার ভ্যালু বসিয়ে দিবেন, অঙ্ক শেষ। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে, কেস 2 থেকে যদি সোজা কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেন আসবে। এবার কোশ্চেন যদি একটু আপডেট আসে তাইলে কি আসবে? এখন যে দুটো অঙ্ক করাবো দুটোই কঠিন অঙ্ক, এর ভিতরে একটা আবার 38তম পিলিতে আসছে। আর দুটো অঙ্ক করালে আমাদের ক্লাস হয়ে যাবে, আর টাইপ 4 একটা কঠিন অঙ্ক বাকি আছে। এইবারের অঙ্কটা ভাই সবাই খুব মনোযোগ সহকারে বুঝবেন। এটা তো হচ্ছে বেসিকের খেলা, মানে গত ক্লাসে যা পড়াইছি তার খেলা এখানে আছে। এক্সাম্পল 3 লেখেন, বি কেয়ারফুল। এটা বুঝবেন না, বুঝা কেউ এটা ডান লিখবেন না ভাইয়া। প্রয়োজনে 10 বার বুঝাবো, তারপর বুঝা ডান লিখবেন। একটি সমান্তর ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি। একটি সমান্তর ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি। খুব মনোযোগ সহকারে বোঝেন। আমি গল্প শিখাইছি কি, সমান্তর দ্বারা সমষ্টি বের করার জন্য দেখবো কি শেষ পদ আছে কি নাই। শেষ পদ থাকলে কেস 1, শেষ পদ না থাকলে কেস 2। এটা পুরো প্রশ্ন বইরা দেখেন তো, 31টা পদের সমষ্টি বের করতে বসে। প্রথম 21টি পদের সমষ্টি, কোথাও কোনো শেষ পদ বললে শব্দ নাই। তাহলে সূত্র হচ্ছে কি? n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, খুব ভালো কথা। এখন একটু কোশ্চেনে আসেন। একটি সমান্তর ধারার 16তম পদ -20, 16তম পদ -20, একটি সমান্তর ধারার 16তম পদ -20। আমরা গত ক্লাসে টাইপ 3-তে কি শিখছিলাম? একটা সমান্তর ধারার n-তম পদ শিখছিলাম কি? a প্লাস n-1 ইন্টু ডি। মানে কি 18তম পদ মানে কি লিখছিলাম জানি? a প্লাস 17d। 15তম পদ মানে জানি কি লিখছিলাম? a প্লাস 14d। মনে কি পড়ে? টাইপ 3 যদি মনে পড়ে থাকে, এইবার আসেন অঙ্কে ভাইয়া। অঙ্কে কি বলছে? 16তম পদ -20, 16তম পদ। তাহলে 16তম পদ সমান্তর ধারার a প্লাস 15d সমান কি -20 না? এই 2 এর হিসাব তো এখানে না। 2 এর তো এই যে সূত্র, এটা তো সমষ্টির সূত্র, আর এইটা হচ্ছে n-তম পদের সূত্র। তার মানে দুটা কি এক? দুটা কিন্তু এক করে যাবে না। ক্লিয়ার? তাহলে a প্লাস 15d সমান -b। এই পর্যন্ত কি বোঝা গেছে? যদি বোঝা যায়, এইবার আসেন অঙ্কে। আপনার পদ দিছে কয়টা? 31টা। তার মানে 31/2। তারপর লিখবেন কি? 2a প্লাস, আমি কি শিখাইছি একটু আগে, এখানে যদি 31 থাকে, এক কম মানে কি 30d। আর যারা কম বুঝবেন তারা কি লিখবেন? 31-1 ইন্টু ডি। তার মানে কি 30d হয়েছে? আচ্ছা, যদি হয়ে থাকে এবার দেখেন 31, 2, এখান থেকে একটা 2 যদি কমন নেন, এই পর্যন্ত কি বোঝা গেছে? 2 কেন কমন নিছি? কারণ আমি একটা মান জানি, a প্লাস 15d সমান কত? -20।
আমার গল্প বুঝছেন? তার মানে এই ধরনের মেথড যদি কখনো কোনো ক্লু দেয়, আপনার প্রথম কাজ হচ্ছে সমষ্টির সূত্রটা লিখবেন। লিখে যে ক্লুটা আছে, ক্লুটা যে ছিল a+15d, আমার টার্গেট হচ্ছে এখানে যে ক্যালকুলেশনটা করব, এখানে যেন আমি a+15d বানাইতে পারি। যারা খুব স্মার্ট ক্যালকুলেশন করেন তারা তো সরাসরি বুঝতেছেন এটা 2a+30d। আর যারা একটু কম বুঝছেন তারা কিছু না, n এর জায়গায় 31 বসান, তাহলে কি 2a+30d আসলো। এখান থেকে একটা 2 কমন লিখি a+15d। কেন 2 কমন নিছি? আমি a+15d এর মান জানি। তাহলে এখন অঙ্ক কত সোজা দেখেন, a+15d মানে কি? মানে হচ্ছে -20। এবার একটু ক্যালকুলেশন করি ভাইয়া। 2 আর 2 কাটলাম, 31-এর সাথে যদি 10 গুণ করি তাহলে 310, 20 গুণ করলে 620, তাহলে -620। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন পুরো অঙ্কটা আমি আরেকবার বুঝাই, এটা বেসিক। এই অঙ্ক যদি বোঝেন ধারার কোনো অঙ্কে আপনার আটকে দিতে পারবে না। বেসিকে যদি আসি আবার অঙ্কটা করাই, কি বলছি? শেষ পদ না থাকলে সমান্তর দ্বারা সমষ্টির সূত্র কি? n/2 × 2a + n-1 × d। আচ্ছা, অঙ্ক যদি আর একটু আগে নিতে চান, 31টা পদ বসে, তার মানে কি 31/2 2a + 31 মানে কি হবে? n-1 মানে 31 - 1, এটা সমান 30। আমি তো গত ক্লাসেই শিখেছিলাম এই কয়টা জায়গায় যতগুলো পদ থাকবে তার থেকে 1 কম নেবেন। 2a + 30d এই পর্যন্ত লিখে আগে রাখছেন। এইবার আসেন অঙ্কের ক্লুতে। 16তম পদ বলছে কি -20। আমি গত ক্লাসে টাইপ 3-তে কি শিখেছিলাম? সমান্তর দ্বারার n তম পদে যত বলবে 16তম বললে হবে কি a+15d, এটা সমান দেওয়া আছে কত? -20। এখন এখান থেকে যদি একটা 2 কমন নেই, কেন কমন নিছি? কারণ আমার টার্গেট a+15d বানাবো, বানাইলেই তো আমি ভ্যালুটা বসাইতে পারি। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন সবাই এক্সাম্পল 3 পুরাটা লিখবেন, ডান। না বুঝা কেউ লিখবেন না। আমি আবারও বলতেছি, এটা আজকের ক্লাসের সবচেয়ে বেসিক নির্ভর অঙ্ক। এইটা যদি বুঝে থাকেন 38তম পিলির অঙ্ক সোজা, না বুঝলে কঠিন। এগুলো বুঝতে হবে, কারণ প্রশ্ন এখন অনেক আপডেট হচ্ছে। আপনাকে আমি সরাসরি যেই ম্যাথ করে দেবো এইটাই পরীক্ষা রেডিমেড তুলে দিবে, বিষয়টা কিন্তু এরকম না। তার মানে আমি যা বুঝানোর চেষ্টা করতেছি প্রতিটা লজিক আপনি বুঝতেছেন কিনা, এইটা যদি আপনি গেইন করতে পারেন ইনশাল্লাহ, কোশ্চেন যত কঠিন করুক, কত কঠিন করবে আপনার তো বেজের মধ্যে থাকবে, মানে আপনি যা জানেন তার বাইরে দিয়ে তো আর কোশ্চেন করা সম্ভব না। সুতরাং বুঝতে হবে আমি কেন কি করছি, না বুঝলে বারবার কোশ্চেন করবেন, কোনো সমস্যা নাই। দেখে তো কি অবস্থা আমার ছোট ভাইদের আর বোনদের। আপনাদের তো ব্যাপক ধৈর্য, 400+ স্টুডেন্ট এখনো ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ, গুড। এই স্পিরিট অন্য নাম্বার দিয়ে আপু বেসিক রুল তো হচ্ছে কি, আমি যে আপনাদের যতগুলো সূত্র আমি টেকনিক শিখাই সবগুলো কোনো না কোনো মূল সূত্র থেকে আনা হয়েছে। এখন এগুলো দেখাইতে গেলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। কারো যদি ব্যক্তিগতভাবে শিখার আগ্রহ থাকে যে ভাই আপনি সূত্র কোথা দিয়ে আনছেন, আমারও ফোন দিয়ে আমি শিখিয়ে দেবো। মানে এগুলো করতে গেলে ক্লাস অনেক লেন্দি হবে এবং বোরিং হবে। আর আলটিমেটলি আপনার তো ম্যাথ হচ্ছে যতটুকু না জানলেই নয় অতটুকুই জানতে হবে। মারাত্মক কঠিন, রাজু বুঝি নাই তো ভাইয়া, মানে কি কঠিন? অঙ্ক কঠিন না পড়ানো কঠিন না কি কঠিন? আচ্ছা, আজকের দিনের এক্সাম্পল 4 এটা করানোর পর টাইপ 4-এর আরেকটা অঙ্ক করালে আমাদের পড়ানো শেষ। আপনারা তো আলহামদুলিল্লাহ ভালোই বুঝতেছেন, এত ভালো, খুব গুড গুড। আগামী ক্লাসে আরো সুন্দর করে বুঝবেন, কারণ আগামী ক্লাস থেকে আমরা আরেকটু অন্য স্টাইলে যাব। আজকে আর একটা অঙ্ক করা বাপুর, আজকে আর একটা অঙ্ক করাই। আচ্ছা, আজকে যেহেতু করতে চাচ্ছেন না থাক, আজকে এই বন্ধুই থাকুক। আর 2টা অঙ্ক বাদ ছিল, এই 2টা অঙ্ক আমি করাই দিব না, যেহেতু বিসিএস এর কোশ্চেন। আচ্ছা, এখন ফাইনাল ফিডব্যাক দেন, আজকের ক্লাস কেমন লাগছে? আজকে আর পড়াবো না, 2টা অঙ্ক বাকি ছিল, এই 2টা অঙ্ক আমি হচ্ছে ভবিষ্যতে করাই দেব। সবাই একটু ক্লাসটা কেমন? হ্যাঁ, আমি লেকচার শিট দেবো। আরে ভাই আপনাদের জন্যই তো লেকচার শিট বানাইছি, লেকচার শিট কি আমার জন্য বানাইছি? এটা কি আমার কাছে রাইখা দেওয়ার জিনিস? আমি 4টা ক্লাস 4টা ভিন্ন ভিন্ন স্টাইলে নিতেছি,
বোঝার জন্য যে ঠিক কোন স্টাইলে পড়ালে আপনার মনে হবে যে আপনি অনলাইনে না, আপনি আমার কাছে সরাসরি পড়তেছেন, এই টার্গেট করেই আমি পড়াচ্ছি। আমি তো আপনার প্রথমে বলছি ভাই আমি গতানুগতিক না, আমি ব্যতিক্রম, এর জন্য আমার আপনি প্রেডিক্ট করতে পারবেন না, আমি 100% আনপ্রেডিক্টেবল। কথা কি বুঝতে পারছেন? আমি প্রতিনিয়ত চিন্তা করি যে কিভাবে ক্লাস আরো বেটার করা যায়, আরো চেঞ্জ করা যায়। তার মানে আসলাম, লেকচার শিটটা দিয়ে দিলাম, পড়াই দিলাম, এটা তো নর্মাল মেথড। এভাবে পড়াইলে তো অনেক স্টুডেন্ট এমনিই প্রাইভেট পড়বে। তারা একটু জানুক যে ভাইয়া যেভাবে সোজাভাবে পড়ায়, এভাবে না পড়ায় যদি কঠিনভাবে পড়ায়, তাইলে আমি 100% ম্যাথ বুঝি। তাহলে ভাইয়া যদি সোজাভাবে পড়ায় তাইলে কি হবে, আমি ধারা খুব কঠিন করে পড়াবো, এবং আপনারা চাইলে ধারা আমি ভবিষ্যতে আরবার পড়াবো, কোনো সমস্যা নাই। আমি মেইন সহজ করে পড়ানো শুরু করবো লগারিদম, কারণ আমার টার্গেট হচ্ছে একটাই, যেহেতু এগুলো আমি ফ্রি যাচাই ক্লাস দিছি সহজ বাংলা, এই ক্লাসগুলো কইরা জানি স্টুডেন্ট আমাদের পড়ে, তাদেরকে আমি এইটা বুঝাতে চাচ্ছি যে আমি কঠিন করে পড়াইলেই আপনি ম্যাথ আলহামদুলিল্লাহ অনেক সহজ করে পারেন। তাহলে আমি সহজ করে পড়াইলে কি হবে, কথা কি বুঝছেন? আচ্ছা, আজকে যে 2টা অঙ্ক ছিল, এই 2টা অঙ্ক আমি পেন্ডিং রাখলাম। সবাই এই কাজ করবেন, এখন যা পড়াইছি খুব সুন্দর করে প্রশ্ন সহ নোট করবেন, কইরা সবাই রাহাত জব মেতে আপলোড দিবেন, আমি সবাইটা অ্যাপ্রুভ করে দেবো। যে যেই অঙ্কটা পারবেন না ওখান থেকে সাহায্য পাবেন। আগামীকালকে টাইপ 1 থেকে 5 সবগুলা টাইপের আমার যেই শিট, এই শিটটা আমি দিয়ে দেবো গ্রুপে। এই শিটটা দিয়ে দিলে আপনারা পুরো শিটটার অঙ্কগুলো করে ফেলবেন, খুব সুন্দর করে সাজানো, একদম ডেকোরেশন করে। এবং আগামী ক্লাসটা ইনশাল্লাহ আমরা গুণোত্তর ধারা লেকচার শিট দিয়ে পড়াবো। কথা কি বোঝা গেছে? আর 2টো ক্লাস লাগবে, গুণোত্তর ধারাটা ইম্পর্টেন্ট, এরপরের ক্লাসটা হচ্ছে সামান্য কিছু জিনিস বাকি থাকবে, ওগুলা পরে দিলে খুব ফাটাফাটি ইনশাল্লাহ ভাবে আমরা ধারা পারবো। আর প্রত্যেকের জন্য যে কথাটা হচ্ছে, এসকে ফয়সাল ফোন দিয়েন আপনার